আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এতে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। সবাই কমেন্ট করে যাবেন। আর আজকে আমার আব্বু আসবে আমাদের বাড়িতে অনেক দিন পর, তার জন্য আব্বুর জন্য যেটুকুই পারি অসুস্থ শরীর নিয়ে রান্না করতেছি। কারণ কিছুদিন থেকে আমার শরীরটা অনেক খারাপ, তো আম্মু বারবার ডাকতেছিল, তো ছেলের স্কুল প্রাইভেটের জন্য যেতে পারিনি। তার জন্য আব্বুকে পাঠিয়ে দিয়েছে। তো আব্বু এসেছে, তো তাকে তো রান্না করে খাওয়াতেই হবে, তাতে যতই অসুস্থ হোক। কারণ মেয়ের বাড়িতে অনেক দিন পর বাবা এসেছে। যেটুকু পারি আব্বুর জন্য রান্না করি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এখানে রান্নার জন্য আমি এখানে ভাজিগুলোকে কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজ, রসুন সব কিছু এখানে কেটে নিতেছি ভালোভাবে। কারণ যেহেতু অসুস্থ শরীর, তারপরে একা একাই সব কাজ করতে হয়, তার জন্য নিজেকেই সব কিছু করতে হবে। তো আব্বু সকাল সকাল বের হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি পৌঁছে গেছে। তো আব্বুকে আমি নাস্তা খেতে দিয়ে এসে তারপর আমি রান্নার জন্য সব কিছু তৈরি করে নিতেছি। তো এখানে আমি মাংসটাকে কষিয়ে নিতেছি। এখানে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংস রান্না করবো আলু দিয়ে, আর জাস্ট একটা ভাজি করব, কারণ শরীরটা ভালো না, তার জন্য। তো এখানে আলুগুলোকে দিয়েছি। আমি বরাবরই গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ তো আলু দিই, কারণ আমার ছেলে আলু পছন্দ করে, তার জন্য। তো এখানে আমি পোলাও, এখানে সাদা ভাত, তারপর এখানে লাউ ভাজি, তারপর ডিম ভাজি, আর গরুর মাংস আলু দিয়ে, তারপর এখানে কেটে আমি আমার আব্বু, শ্বশুর আব্বু, আমার ছেলেকে এখানে খেতে দিয়ে দেবো একসাথে সবাই। তো আব্বুরা নামাজ পড়ে সবাই চলে এসেছে, তো আমি তাদের জন্য খাবার রেডি করে রেখেছি। আসলেই খেতে দিয়ে দিব। তো আব্বু তাড়াতাড়ি করছে, কারণ বাসা চলে যাবে। আর আব্বু কোথাও গেলে মানে থাকবে না বেশিক্ষণ, মানে যাবে আর চলে আসবে। তো এখানে আব্বু আম নিয়ে এসেছিলো, তো সে আমগুলো আসলে এত বড় বড় আমগুলো কি বলবো, এগুলো নাকি বাড়ি ফোড়া আম, অনেক মিষ্টি আর অনেক বড় বড় আমগুলো, একটা মানে 1 কেজি 1.5 কেজি হয়ে যাবে এমন আম। তো আমগুলোকে আমি ওপরে উঠিয়ে রাখছিলাম, কারণ কয়েকটা কাঁচা, তারপরও পাকা পাকাগুলো ফ্রিজে রেখে দিব। আর তারপরও আমার আব্বু গাভীর দুধ নিয়ে এসেছিলো, সেগুলো ফ্রিজে রাখা হয়েছিল। তারপর অনেক কিছু নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভিডিও করা হয়নি। আর আমগুলো আসলে আমি গোছাচ্ছিলাম, তখন ভিডিওটা করেছিলাম। তো আসলে আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়। আর আমার অনেক দিন থেকে আম খেতে মন যাচ্ছে, কারণ এখন আমগুলো 12,000 টাকা করে মন, মানে অনেক দাম এখন আমের। তো আমগুলো আমার ছেলে বলছে আম্মু খাবো, তো ছেলেকে আমি আম কেটে দিলাম। তো সে পড়তে বসবে, তার জন্য তাকে আম কেটে দিয়ে খেটে আমরা মা ছেলে তাকে পড়তে বসবো। তারপরও আমার আম খেতে খেতে হঠাৎ করে মনে হচ্ছে যে ঝাল কিছু পেলে হয়। তো এখানে আমি চানাচুর আর পেঁয়াজ মানে করেছিলাম, একসাথে মিক্স করেছিলাম। তারপরে অনেক বাদাম ছিল, বাদামগুলো কিন্তু আমার ছেলের আগে আমি বেছে বেছে খেয়ে নিই, আমাকে অনেক ভালো লাগে। তো আমার ছেলে অতটা বাদাম পছন্দ করে না। তো তারপরে এখানে খেয়ে দিয়ে আমি বলছি যে আব্বু তুমি পড়তে বসো। তো পড়া লেখা বাদ দিয়ে সে শুয়ে শুয়ে রেস্ট করছে, আর বই খাতাকে কীভাবে বিছিয়ে রেখেছে। বাড়িতে এরকম একটা দুষ্টু ছেলে থাকলে আর কি চাই বলেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এ পর্যন্ত ভিডিওটি, আল্লাহ হাফেজ।